হ্যালো গায়েস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আজকের রেসিপি ভাইরাল মহাব্বতের শরবত। অনেক দিন ধরে দেখতেছি দেশ কাঁপিয়ে ফেলতেছে এই মহাব্বতের শরবতটা, তাই ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। যাদের যাদের মহাব্বতের মানুষ আছে অবশ্যই একবার হলো এই শরবতটা ট্রাই করবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখানে আমি কিছু ইসবগুলের ভুসি ভিজিয়ে রাখছি। তো 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপরে আমি 1 কেজি পরিমাণ দুধ এখানে নিয়ে নিচ্ছি। অনেক ভালো করে একদম ঘন করে জ্বালিয়ে নেবেন। তারপর আমি একটা পাত্রের মধ্যে 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, 3 চামচ পরিমাণ চিনি নিয়েছি। এখন আমি একটু পানির সাহায্যে এটা গুলিয়ে নেব। অবশ্যই আপনারা আপনাদের মহব্বতের মানুষকে একবার হলো এই শরবতটা দেখে ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকার অনুরোধ জানাচ্ছি। এখানে আমি ঘন করে একদম দুধটা জ্বালিয়ে নিচ্ছি। আমি পাউডার দুধটা চিনিটা কিন্তু এখানে গুলিয়ে একবারে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। অবশ্যই আপনি আপনার মনের মানুষকে একবার হলো খাওয়াবেন, তার মন এবং প্রাণ আপনার প্রতি খুবই ভালো কাজ করবে। এখানে আমি তরমুজগুলো একদম ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। বিশ্বাস করেন একবার হলো ট্রাই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখানে আমি দুধটা তরমুজটা একসাথে গুলিয়ে তারপরে এখন আমি ইসবগুলের ভুসিটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইসবগুলের ভুসিটা গুলে একদম একদম ফুলে অনেক সুন্দর টইটম্বর হয়ে গেছে। এখানে আমি এখন আপনার এই তো রুয়াবজা দিয়ে এখন আমি গুলিয়ে নিচ্ছি। এই ভাইরাল টিপসটা হলো আপনার রুয়াবজাটা দেওয়ার কারণেই কিন্তু অনেক সুন্দর হয় কালারটা। এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয়। আমি বিশ্বাস করেন আপনি যদি একবার কাউকে খাওয়ান সে আপনার প্রেমে পড়ে যাবে। এই তো এখন আমি পরিবেশন করতেছি। একটু রুয়াবজা কিছু পরিমাণ দিয়ে গ্লাসের মধ্যে একটু ভিজিয়ে নিলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন আপনি পরিবেশন করেন, আপনি প্রিয় মানুষকে খাওয়ান বা পরিবারে যাকেই খাওয়াবেন সে একবার হলেও আপনার নাম নিবে। অবশ্যই ভালো লাগলে আমার আপুরা ভাইয়েরা ভিডিওটা শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই তো এক এক করে 2টা গ্লাসে সাজিয়ে ফেললাম, দেখতেই পেলেন কত সুন্দর দেখতে লাগছে। এখন কিছু বরফের টুকরো দিয়ে দিচ্ছি ঠান্ডার জন্য। তারপরে আমি আর কিছু দিয়ে দিলাম রুয়াবজা উপর দিয়ে, একটু কালারটা সুন্দর আসার জন্য। এই তো আমার শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।